আজকের আমরা শুরু করতে চলেছি পার্টস অফ স্পিচ সম্বন্ধে। পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা অনেক ছোটোবেলা থেকেই পড়ে আসছি। আজকে সেগুলোকে নিয়ে একটু চর্চা করব এবং ডিটেলসে যাতে আমাদের কোনো দিন আর পার্টস অফ স্পিচ সম্বন্ধে আর কোনো রকম কোনো সন্দেহ না থাকে, সেটাকেই আজকে আমরা এর মধ্যে আমরা দেখব। তো আমাদের বডি, দেহ যেমন অনেকগুলো পার্টস নিয়ে তৈরি, সেরকম একটা স্পিচও অনেকগুলো পার্টস নিয়ে তৈরি এবং তার প্রত্যেকটা পার্টগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচকে টোটাল 8 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে থাকে নাউন, তারপর প্রোনাউন, নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন। ইংরেজিতে বললে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যার নাম আছে সেই নাউন। আমরা মোটামুটি যে জিনিসটাকে যে নামে ডাকি সেগুলোই নাউন। অর্থাৎ আমাদের বাড়ির কথা বলতে গেলে আমরা বাড়িতে যেগুলো দেখি, টেবিল চেয়ার বা মানুষজন, অর্থাৎ বাবা, কাকা, দাদা, মা, কিংবা যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি, সেগুলো মোটামুটি যার নাম আছে, অর্থাৎ নাম বোঝালেই নাউন। এইবার শুধু যে নাম বোঝাবে তা নয়, জায়গার নামও হতে পারে। আমরা যে যে সমস্ত আমাদের ব্যবহার্য জিনিস বা আমরা হচ্ছে যে লোকজনেদেরকে আমরা চিনি সেই সব নামগুলো নয়, আমাদের যে এগুলোর বাইরেও যে জায়গা আছে, যে জিনিসপত্র আছে, সেগুলো সবই কিন্তু মোটামুটি যাদের নাম আছে তারাই হচ্ছে নাউন। তাহলে ইংরেজিতে কি বললাম? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাম বোঝালেই নাউন। এবং এই নাউনগুলো নামটা কাদেরকে বোঝাবে? প্লেস হতে পারে, পার্সন হতে পারে, অথবা থিং হতে পারে। তাহলে নাউনটা ক্লিয়ার হলো। এইবার চলে আসি প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি সেটাই হলো প্রোনাউন। আমরা বাংলায় যেটাকে বলি সর্বনাম। প্রো মানে অ্যাকচুয়াল পরিবর্তে, আর নাউন মানে তো আমরা জানি বিশেষ্য অর্থাৎ নাম। অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেটাকে ব্যবহার করি, বারবার যদি আমরা একই নাম দিয়ে কোনো জিনিসকে আমরা আলোচনা করতে চলি তাহলে কিন্তু অতটা ভাল লাগে না। তার পরিবর্তে আমরা কিছু একটা জিনিস ব্যবহার করি, সেটাকেই বলা হচ্ছে প্রোনাউন। তাহলে ইংরেজিতে আমরা কি বলবো? তাহলে প্রোনাউন ইজ আ ওয়ার্ড which is used instead of a noun। অর্থাৎ প্রোনাউন হলো এমন একটা শব্দ যেটাকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? প্রোনাউন যেমন হচ্ছে আমরা কি বলতে পারি, ছেলেদের ক্ষেত্রে বললে আমরা হি বলি, মেয়েদের ক্ষেত্রে শি বলি। ঠিক আছে, প্রোনাউন নিয়ে আরেকটা আমি ভিডিও বানাবো, সেটা পরবর্তীকালে দেখে নিতে পারবে সবাই। তো এছাড়া হচ্ছে আমরা যদি কোনো বস্তুর ক্ষেত্রে বলি তখন হচ্ছে ইট ব্যবহার করতে পারি। হি, শি, দে, ইউ, দেম, এগুলো সবই কিন্তু প্রোনাউন। এবং ইটটা তো অবশ্যই, ইট হচ্ছে বস্তুর পরিবর্তে বসে। তাহলে আমার প্রোনাউনটা ক্লিয়ার হলো। এবারে প্রোনাউনের আর একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটাও আমি প্রোনাউনের পার্টে আমি করাবো, মানে যখন স্পেশাল কোনো প্রোনাউনের ভিডিও বানাবো তখন করব, পার্সনের যে ব্যাপারটা। যাই হোক, চলে আসি এবারে আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? আগে বাংলাটা জেনে নিই। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাকচুয়াল এই বিশেষণ বিশেষ্য অর্থাৎ নাউনকে বিশেষিত করে। অর্থাৎ শুধু নাউন নয়, নাউন এবং প্রোনাউন এই দুটোকেই বিশেষিত করে। অর্থাৎ
An adjective is a word which is used for qualifying the noun or pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই জিনিসটা যেটা কোয়ালিফাই করছে কাকে, কোয়ালিফাইং মানে অ্যাডিং সামথিং টু দ্য মিনিং অফ নাউন অর প্রোনাউন, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের সাথে কিছু যোগ করছে, সেটাকেই আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে বিশেষিত করে না, এ হচ্ছে প্রোনাউনকেও বিশেষিত করতে পারে। অ্যাডজেক্টিভ তাহলে ক্লিয়ার হলো। যেমন কি ধরো সে ভালো ছেলে, এই যে সে ভালো ছেলে, এই সে ভালো ছেলেটার মধ্যে এখানে নাউনকে ছেলে, আর সেটা তো এখানে হচ্ছে প্রোনাউন। অর্থাৎ আমরা হচ্ছে যদি দেখি যে কোয়ালিফাই তাহলে কাকে করছে, অ্যাডজেক্টিভ তো কাউকে না কাউকে কোয়ালিফাই করবে, তার সম্বন্ধে কিছু বলবে। দ্যাট মিন্স কার সম্বন্ধে কিছু বলা হচ্ছে এখানে, ছেলেটার সম্বন্ধে। সে কিন্তু প্রোনাউন, তার সম্বন্ধে কিছু বলা হচ্ছে না, ছেলেটার সম্বন্ধে বলা হচ্ছে। সে একটি ভালো ছেলে, অর্থাৎ ভালোটা কোয়ালিফাই করছে কাকে, মানে ভালোটাই তো কোয়ালিফাই করছে কাকে, ছেলেটাকে। তাহলে এই ভালোটাই হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ বয়টা আমার নাউন এবং অ্যাডজেক্টিভ হচ্ছে কে তাহলে, গুড। বা আর একটা এক্সাম্পল হচ্ছে টু পেনস অ্যান্ড টু পেন্সিলস। অর্থাৎ এখানে নাউন তাহলে কে, পেন আর পেন্সিলস। তাহলে পেনকে কোয়ালিফাই করছে কে, টু, আবার পেন্সিলকেও কোয়ালিফাই করছে কে, টু। তাহলে এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার অ্যাডজেক্টিভেরও কিছু ভাগ আছে, যেটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই দুটো অ্যাডজেক্টিভের সম্বন্ধে আমি বলবো যখন আমরা অ্যাডজেক্টিভের একটা ভিডিও আমরা দেখব পার্টিকুলার, সেখানে। এবারে চলে আসি আমি ভার্ব। ভার্ব মানে কি আমরা নর্মালি বাংলাতে জানি, সেটা হচ্ছে ক্রিয়া। অর্থাৎ ভার্ব ইজ আ ওয়ার্ড which is used for saying something about a person or a thing। আর বাংলায় বললে যে ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি কখন না, কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থান, এটার সম্বন্ধে যদি আমরা কিছু বলি, কিছু বলার জন্য আমরা যেটাকে ব্যবহার করি, সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ যেমন হচ্ছে হি ইজ রাইটিং সামথিং। এবার আমরা তো এখানে পেয়ে গেলাম নাউন প্রোনাউনের ব্যাপারে যেটা পেলাম সেটা হচ্ছে হি। ইজটা তো একটা ভার্ব, আবার রাইটিংটাও একটা ভার্ব, এবং এই ভার্বের আবার ভাগ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আপাতত তার সম্বন্ধে কি বলা হচ্ছে, লিখছে, হ্যাঁ, রাইটিং। তাহলে এই রাইটিংটা হচ্ছে একটা ভার্ব। ওকে, এইবার আরেকটা জিনিস যেটা মনে রাখার জন্য, ভার্বটা কাকে বলে সেটা মনে রাখার জন্য একটা ওয়ার্ড, যেটা পিসি দাসের বইতে খুব ভালো করে দেওয়া আছে, যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা, হ্যাঁ, বা অবস্থা, এইগুলোকে বোঝায়, অর্থাৎ কোনো কিছু করাকে বোঝায়, তাকে কিন্তু ভার্ব বলা হয়। ওকে, এইবার আমরা চলে আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? আগে অ্যাডভার্বের বাংলা কথাটা কি, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। মানে এর প্রধান কাজ হচ্ছে ক্রিয়াকে বিশেষণ করা, অর্থাৎ ভার্বকে কোয়ালিফাই করা। কিন্তু অ্যাডভার্ব হচ্ছে এমন একটা জিনিস যে এর নাউন এবং প্রোনাউনকে ছাড়া বাকি সব কিছুকে কোয়ালিফাই করতে পারে। তাহলে অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু কোয়ালিফাই a verb, an adjective or another adverb। ওকে, অর্থাৎ এ কি করে, ভার্বকে তো কোয়ালিফাই করেই, যার জন্য ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব, তেমনি অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে পারে, আবার আর একটা অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। যেমন কি দ্য বয় ইজ রানিং স্লোলি। অর্থাৎ এখানে ভার্ব তো আমরা খুঁজেই পাচ্ছি, সেটা হচ্ছে রানিং, কিছু করা বোঝাচ্ছে, মানে তাকে যদি ভার্ব বলা হয় তাহলে অবশ্যই রানিংটা ভার্ব।
এবং সে কেমনভাবে দৌড়াচ্ছে, অর্থাৎ স্লোলি, ধীরে ধীরে দৌড়াচ্ছে, অর্থাৎ ভার্বকে কোয়ালিফাই করলো। অথবা আর একটা জিনিস করতে পারি, যেটা আমরা অ্যাডজেক্টিভকে কী করে কোয়ালিফাই করছি সেটা দেখার জন্য, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে দ্য গার্লটা হচ্ছে আমাদের নাউন এবং একে কোয়ালিফাই করছে কে? বিউটিফুল। দ্যাট মিন্স বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলা হয়েছে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ মেয়েটা সুন্দর তো অবশ্যই অ্যাডজেক্টিভ, কিন্তু কেমন সুন্দর? খুব সুন্দর। তাহলে খুব বা ভেরিটা এটা কিন্তু কাকে কোয়ালিফাই করলো? অ্যাডজেক্টিভকে, অর্থাৎ বিউটিফুলকে কিন্তু কোয়ালিফাই করলো। সুতরাং এই ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। এবারে আরেকটা যেটা হচ্ছে, আমি বলছিলাম যে আরেকটা অ্যাডভার্বকে যেটা করতে পারে, আরেকটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। অ্যাডভার্ব মিনস হচ্ছে যে এই যে কী বলে ওটাকে, স্লোলি, হ্যাঁ, বা কুইকলি, এইগুলোকে। যেমন সে কথা বলে খুব ধীরে ধীরে, দ্যাট মিন্স হি স্পিক্স ভেরি স্লোলি, অর্থাৎ এখানে স্লোলিটা তো অ্যাডভার্ব। তাহলে স্লোলিটা নর্মাল আমরা অ্যাডভার্ব জানি, আবার ওই অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে কে? ভেরি। তাহলে ভেরি স্লোলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে স্লোলিটাও অ্যাডভার্ব, আবার ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে এটা আমি বোঝাতে পারলাম। এবার নেক্সট হচ্ছে আমাদের চলে আসি প্রিপোজিশান। প্রিপোজিশান অ্যাকচুয়াল আমরা যেটাকে বাংলায় বলে থাকি পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয়, অর্থাৎ সম্বন্ধ বোঝায়। প্রি মানে আগে, পূর্বে, আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ আগে বসে। কার আগে বসে? নাউন এবং প্রোনাউনের ঠিক আগে বসে। বসে এ নাউন এবং প্রোনাউনের সঙ্গে যে মানে বাক্যের একটা বা অন্য একটা শব্দের একটা সম্পর্ককে কিন্তু সে বুঝিয়ে দেয়। অর্থাৎ আবার রিপিট করছি যে এটাকে বলা হচ্ছে প্রিপোজিশন। প্রি মানে আগে, অবস্থান মানে তো আমরা বুঝতেই পারছি প্রিপোজিশন যেটা অবস্থান, অর্থাৎ কার আগে বসে? নাউন এবং প্রোনাউন কিন্তু। তাহলে প্রিপোজিশন অলওয়েজ উইল বি সিটেড বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে এই নাউন বা প্রোনাউনের আগে বসে এ কী করবে? ওয়ার্ডের সাথে অন্য একটা যে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আছে, আরও যে সমস্ত পার্টগুলো আছে তাদের সাথে একটা রিলেশান, অর্থাৎ সম্বন্ধ তৈরি করবে, সম্পর্ক তৈরি করবে। তাই বাংলায় এটাকে বলা হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়, আর ইংরেজিতে প্রিপোজিশন। যেমন হি ইজ ওয়াকিং বিহাইন্ড ইউ। তাহলে এখানে হি ইজ ওয়াকিং, ভার্ব তো আমরা পেয়ে গেছি ওয়াকিং, হিটা হচ্ছে আমাদের প্রোনাউন, ইজটাও ভার্ব, এবং বিহাইন্ড ইউ অর্থাৎ ইউ হচ্ছে কি? ইউও একটা প্রোনাউন, ঠিক ইউর আগে বসেছে কে? বিহাইন্ড, পেছনে। দ্যাট মিন্স এই পেছনেটা এটা এ পাশের যে ওয়ার্ডগুলো আছে তার সাথে কিন্তু একটা রিলেশান তৈরি করছে, অর্থাৎ ভার্বের সাথে এর একটা রিলেশান তৈরি করছে যে সে হাঁটছে কার পেছনে? তোমার পেছনে। ওকে। অথবা বলা হলো যে দেয়ার আর মেনি বুকস ইন দ্য বুক সেলফ, অর্থাৎ এখানে বুক সেলফটা তো হচ্ছে অবশ্যই আমরা বুঝতে পারছি যে নাউন, এবং এই বুক সেলফ যদি নাউন হয় ঠিক তার আগেই দেখো তুমি খুঁজে প্রিপোজিশন, অর্থাৎ ঠিক বুক সেলফের আগে তাহলে আমরা কী প্রিপোজিশন ইউজ করেছি? দ্যাট মিন্স ইন। ওকে, তাহলে আমাদের প্রিপোজিশনের কাজ শেষ। এইবারে আমরা চলে আসি কনজাংশন। কনজাংশন বাংলায় বলা হয় সংযোজক অব্যয়, অর্থাৎ কনজাংশন কী করে? কন মানে একসাথে, আর জাংশন, জাংশন মানে যেখানে সংযোগ করা হয়। ওকে, তাহলে কনজাংশন মানে একসাথে যোগ করা, একত্রে যোগ করা, দ্যাট ইজ কল কনজাংশন। অর্থাৎ আমরা ইংরেজিতে বলতে পারি আ কনজাংশন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু জয়েন ওয়ার্ডস
অর সেন্টেন্সেস। অর্থাৎ কনজাংশন এক বা একের বেশি শব্দ হতে পারে বা বাক্য হতে পারে, সেগুলোকে কী করে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কনজাংশন কী হতে পারে, আমরা অনেক কনজাংশন পড়েছি আগে, নিশ্চয়ই জানি সেগুলো। অ্যান্ড, বাট, অর, হ্যাঁ, এগুলো কিন্তু সবই কনজাংশন। অ্যাজ, বিকজ। লাস্ট যেটা আছে সেটা হলো ইন্টারজেকশন, অর্থাৎ যেটাকে বলা হয় বাংলায় আবেগসূচক অব্যয়। অর্থাৎ অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড which express our feelings of mind. ওকে, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো বাক্যের মধ্যে ব্যবহার করি সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, এলাস, ও, হ্যালো, এগুলো সব। যাই হোক, এবার প্রত্যেকটা আমরা যখন এর পরবর্তীকালে প্রত্যেকটা পার্টের ওপর তো এক একটা করে আমি ভিডিও রেডি করব, সেগুলো দেখলে আরও ভালো করে ডিটেলসে জানা যাবে। এটা আমি একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম একেবারে নিচু ক্লাস থেকে, মানে সেই 4, 5, 6 থেকে আর আপ টু কম্পিটিটিভ এক্সাম সবাইয়ের জন্য এটা খুবই হেল্পফুল হবে বলে আশা করছি। থ্যাংক ইউ।